আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা আসলে আপনারা দেখার আগে আমি আপনাদের কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার রোজ আপনার চ্যানেলে গিয়ে ইউটিউবে ওখানে একটা সাবস্ক্রাইব দিন। তো আর পেজে ঢুকে একটা ফলো দেবেন প্লিজ, তাছাড়া তার কোনো কিছু চাই না। তো কিছু কথা বলার জন্য আসলাম। আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার সকালটা শুরু হয় চা দিয়ে, চা বা কফি দিয়ে শুরু হয়। তো আজকে সকালবেলা উঠছি, উঠে দেখছি যে আমার চুলাটা অফ করে রেখেছে। আমি জানি না কী এমন করেছি যার জন্য আমার উপরে এতটা টর্চার হয়। আমি খুব টর্চারে আসি, তারপরেও আমি কিচ্ছু মনে করি না। তো আমার ছেলে কেন এরকম করে আমি জানি না। সকালবেলা উঠলেই তো আমার চা লাগে, কফি লাগে। তো আমি গেছি কয়েকটা চা বানাবো, বাড়ি হচ্ছে আমার বিড়ালের মাছটা একটু রান্না করে একটু লবণ হলুদ দিয়ে চুলায় দিয়ে একটু জ্বালিয়ে রান্না করে দিয়ে ভাত মাখা দিলে খাই। তো আমি গেছি এই কারণে যে আমি ওদের মাছটা রান্না করে খাওয়াই, তারপর আমি একটা কফি বা চা খাবো। আর যে দেখি যে চুলা অফ, রেগুলারটা ঠিকই আছে, কোন জায়গায় কী করে বন্ধ করে রেখেছে আমি জানি না। গতকালকে রাত্রে কী হয়েছে, আমার খেতে ক্ষুধা লাগছিলো, আমি সন্ধ্যার একটু আগে ভাত খেয়েছিলাম। তো আমি খাবো না, তারপরেও দেখছি যে তরকারির অবস্থা ভালো না। তো ওই জন্যই হচ্ছে তরকারি ছিল না, শুধু ঢ্যাঁড়স রান্না ছিল, এই জন্য খাইনি। ডিম ভাজে খাচ্ছে। তো আমি তো তোর ডিম ভাজিস, আমার একটু আলু ভর্তা করে আমাকে ভাত দিস। আসলে আমার মোটা আলু ভর্তা দিলে পরে আমি একটু খাইতাম, যাই হোক অল্প 2-1 লঙ্কা আমি খাইতাম, কিন্তু ডিম ভাজি আসলে আমি খাইতাম না। তো আমি এমনি ফাজলামি করে বলছিলাম যে ডিম ভাজিস, আমার একটু ডিম দিয়ে ভাজ দিবি না? বলছে যে কেন, তুমি তো আগে খাইয়ে নিওস না তোমার ভাত। আমার হিমেল, আমার ছেলে বলছে আমি খাইতাম না, আমি শুধু দেখলাম যে কি বলে। তো আমি বলছি যে গত কয়েকদিন আগে ডিম ভাজছিল, আমিও ভাত খাচ্ছিলাম শুধু আলু ভর্তা দিয়ে। তো আমি দেখছে যে আমি খাবার খাচ্ছি, কিন্তু আমাকে একটু ডিম ভাজি দেওয়া হয়নি। তো আসলে কেন জানি না যে আমার সঙ্গে এমন কেন, আমি তো করতে পারি না, কেন পারে? মাঝে মধ্যে এই জিনিসটা কিসের জন্য হয় আমি বুঝতে পারি না। তো যা করছে ভালো করছে, কি বলবো, বলার কিছু নাই। নামো। এই গাছে উঠছে, তারপরে হচ্ছে আমার খুব কষ্ট লেগেছে রাত্রে, যে কিরে আমি তো খাইতাম না, তাও আমার উপরে এরকম। আর সকালবেলা উঠে দেখি যে চুলা অফ। কেন অফ, কিসের জন্য অফ? আমি সকালে উঠে তো 1 কাপ চা খাই, এটার জন্য কি অফ? আমি তো কোনো কিছু করিনি। আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য খুব ঘেউ 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 করছে। আমার কাছে তো আসলে নাই যে আমি দেব। ওর টাকার দরকার 3000, যা কিসের জন্য দরকার আমি বলবো না, তবে আমার কাছে বারবার কমপ্লেন করতেছে। আসলে তো আমার আমার বিড়াল উঠছিল ওই ড্রেসিং টেবিলের মাথার উপরে, দুনিয়ার বই রয়েছে ওসবের উপরে, ওই জন্য আবার নামাতে গেলাম। তো বন্ধুরা দেখেন, ছেলে তো একদম ছোটো না,
যে ফাজলাম করে এটা করেছে, এটা করেনি। অন্য নদীর রেগুলেটরটা খুলে রাখে, আমি হচ্ছে লাগাই, কিন্তু আজকে দেখছি বিপরীত। হাসবো না কানবো কিছু বুঝতে পারতেছি না। তো যাক, করছে করুক। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লং করব না, আমি খুব শর্ট টাইমে আমি খুব ইতিরেখা টেনে দিব। তো হচ্ছে আপনারা শুধু আমাকে বলবেন, হ্যাঁ, আমাকে একটা ফলো দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব দেবেন আমার রোজা খান ইউটিউব চ্যানেলে। লাইক কমেন্ট শেয়ার দিতে কখনো ভুলবেন না। আমি ভিডিওটা এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।